থেকে এত বড় মিথ্যা কথা বলতে পারা এর পূর্বে মনে হয় আমরা দেখি নাই। বিগত 90 স্বৈরাচারী শাসক তাদের এমপি মন্ত্রীরা এই ধরনের রাতকে দিন, দিনকে রাত বলতো, সেজন্য জনগণ ক্ষোভে তাদেরকে তাড়িয়েছে, ঠিক না বেটি? আপনারা যদি রাতকে দিন, দিনকে রাত বলেন তাহলে জনগণ আপনাদেরকেও গ্রহণ করবে না, ঠিক না বেটি? ওখানেই হলের মধ্যে প্রশাসন যায় নাই, তিনি বলতেছেন প্রশাসন নাকি হলে হলে গেছে, তাহলে এটা প্রশাসনীয় মিথ্যাচার। তাই আমরা বলবো এই ধরনের মিথ্যাচার করে মানুষের কণ্ঠরুদ্ধ করার কোন সুযোগ, জোর জুলুম করে কখনো ক্ষমতায় টিকে থাকা যায় না। প্রিয় বন্ধুরা আমার, আমরা এই রইসউদ্দিন হত্যার বিচার সাথে সাথে তার হত্যার প্রতিবাদে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে কারামুক্তি দেওয়ার সাথে সাথে যে এই জামাতের আমির কর্তৃক যে মিথ্যাচার করেছে সেই মিথ্যাচারের জন্য তওবা করে ক্ষমা চেয়ে যদি ক্ষমা চায় তাহলে জনগণ দেখবে না আসলে ক্ষমা চেয়েছে। কিন্তু যদি চাওয়া না হয় এই মিথ্যাচারের প্রতিবাদ জনগণকে নিয়ে আমরা করব। প্রিয় উপস্থিতি, আমরা বারবার বলি যে যতদিন পর্যন্ত দেশ থেকে ধর্মের নামে অধর্ম উগ্রবাদ যাবে না, জঙ্গিবাদ যাবে না, জাতীয়তাবাদী অপশক্তি যাবে না, ততদিন দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হবে না। দেশে যদি শান্তি প্রতিষ্ঠা করতে চান একমাত্র মানবতার রাজনীতি লাগবে, সকল মানুষের প্রতিনিধিত্বশীল রাজনীতি লাগবে। এটাই ইসলামের রাজনীতি, এটাই সব ধর্মের রাজনীতি, এটাই সব মানুষের রাজনীতি। এখন ইসলামের রাজনীতির নামে যেগুলো আছে সেগুলো ইসলামের নামে অধর্ম, উগ্রবাদী, ভণ্ড, ভুয়া, এগুলো ইসলামের রাজনীতি নয়। ব্যক্তিগত মতবাদকে ইসলামের নামে চালিয়ে দেওয়ার অপরাজনীতি। আসুন আমরা ভাই বোন মানুষ হিসেবে সকলে ঐক্যবদ্ধ হয়ে মানবতার সমাজ রাষ্ট্র বিশ্ব প্রতিষ্ঠায় আল্লামা ইমাম হায়াতের নেতৃত্বে ইনসানিয়ত বিপ্লবে ঐক্যবদ্ধ হয়ে আগামী সংসদ নির্বাচনে ইনসানিয়ত বিপ্লবকে জয়যুক্ত করে সব মানুষের রাষ্ট্র গঠন করি, তবে সব মানুষের মুক্তি সম্ভব। ধন্যবাদ।